হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটি শর্ট ভিডিও দিছিলাম। বলছিলাম যে ৩,৩২০ টাকার মধ্যে একটি চার্জার ফ্যান তৈরি। তো আজকে বিস্তারিত আপনাদের বলবো। এটা হলো নোহা ব্র্যান্ডের ১২ ইঞ্চি একটা ফ্যান। নোহা ব্র্যান্ড। আপনাদের প্যাকেটটা আগে দেখাই আমি। এই যে নিচে আছে প্যাকেটটা। এই যে মার্কেটে হলো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। এই যে ১২ ইঞ্চি লেখা আছে ১২ ইঞ্চি নোহা ব্র্যান্ড। এই মডেল নম্বর দেওয়া আছে ANSS PLD। পিএলডি বললে দোকানদাররা ভালো চেনে, যে মডেল নোহা পিএলডি। এটা হলো 12 ভোল্ট ডিসি সোলার ফ্যান। একটা পাসওয়ার্ডে চলে ফ্যানটা। এটা আরেকটা মডেল আছে আডওয়ার্ডও আছে, কিন্তু এটাতে আপনার হলো ব্যাটারির ব্যাকআপটা কম পাবেন যদি কেউ আডওয়ার্ডটা নেন, কিন্তু পাসওয়ার্ডে ব্যাকআপটা ভালো পাবেন। বাতাস জানি না ওটা কীরকম হবে, কিন্তু এটার বাতাসটা খুবই ভালো। আমি কালকে পরীক্ষামূলক চালাইছি। আমার যে ব্যাটারি আছে ওটা দিয়ে মিনিমাম 4.5 থেকে 5 ঘন্টা, কোনো ব্যাপারই না, কারণ আমি চালিয়েছি। আমি চালিয়ে বলতেছি। আর হ্যাঁ, ফ্যানটা এরকম দেখতেছেন, দেখলে একটু কেমন দেখাচ্ছে। আসলে আমি সেভাবে এখনো গরম পড়েনি, গরম মাত্র পড়বে আর কি। তো আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, ভিডিওটা করতেছি এই অবস্থায়। আর এই যে এখনো সেট করিনি, খাঁচা আছে এখানে। আর এই যে নোহা প্লেট, এখানে লেখা আছে নোহা। এগুলো সেটিং করতে হবে, ইনশাল্লাহ আমি পরে করবো। জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। এই যে ফুল সেট আপ এখানে আছে, শুধু এখানে ফ্যানটার মধ্যে আমি পাখাটা লাগাইছি। টোটাল ফ্যান, এই ফ্যান মুভিং হয়, এটা চাপ দিলে মুভিং হবে। এই ভালো বাতাস। এই হলো ফ্যানের বিস্তারিত। এখন ব্যাটারিতে আসি। ব্যাটারি দামের কথা পরেই বলি, আপনাদের বিস্তারিত বলি। ব্যাটারি হলো এটা ইউপিএস ব্যাটারি, দেখাই আপনাদের। ইউপিএস, এটা হলো ক্যানসন ক্যানসন ব্র্যান্ডের একটা ব্যাটারি। এটা হলো ইউপিএস ব্যাটারি। এটার ভোল্ট এই যে উপরে দেখা যাচ্ছে, মডেল নম্বর হলো KS12 10.5 এম্পিয়ারের 12 ভোল্ট 10.5 এম্পিয়ারের ব্যাটারি। আসলে ইউপিএস ব্যাটারিগুলো আপনার হলো এগুলা হলো 4 এম্পিয়ার থেকে শুরু হয়ে আপনার 10 এম্পিয়ার 12 এম্পিয়ারও হয়, কিন্তু ব্যাটারি সাইজ বড় হয়ে যায়, দামও অনেক বেশি। আমি যেটা নিছি এইটা একটা ব্র্যান্ড, এটা আমাকে 6 মাস গ্যারান্টি দিছে। 6 মাস গ্যারান্টি দিছে। এই খুবই ভালো আর কি, চালাইছি যেহেতু আমি পরীক্ষামূলক। এখনও তো ইউজ করা শুরু করিনি, গরম পড়েনি, কারণ সামনে দাম বাড়বে, তাই আমি আগেই সেটআপটা নিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন, বাজারের মধ্যে যখন এক এক একটা চার্জার ফ্যান, আপনি যদি ওয়ালটন নেন, ক্লিক নেন, আরও ডিফেন্ডার পাওয়া যায়, আরও অনেক ব্র্যান্ড আছে, তাদের দাম অনেক বেশি। 5,000 থেকে শুরু, কিন্তু আপনারা ওই 1-2 ঘন্টা ব্যাকআপ পাবেন। কিন্তু যারা একটু ব্যাটারি ভালো মানের দেয়, তাদের 8-10 হাজার টাকা পড়ে যায়। কিন্তু 8-10 হাজার টাকার ব্যাটারি, মানে 8-10 হাজার টাকার ফ্যান, চার্জার ফ্যান, আপনারা যদি আমার মতো এই আলাদা আলাদা করে সব কিনেন, তাহলে ৩,৩২০ টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ব্যাটারিকে চার্জ করবেন কি দিয়ে? এটা হলো 10.5 এমপিয়ার একটা ব্যাটারি। আর একটা এই যে চায়নার একটা অটোকাট চার্জার আর কি। মানে অটোকাট বলতেছি কেন, কারণ এটা অটোমেটিক, ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক অফ হয়ে যায়, এটাকে অটোকাট বলে। এই যে দেখাচ্ছি আমি, এটা হলো 5 এম্পিয়ারের, ঠিক আছে? মানে ঘন্টায় 5 এম্পিয়ার চার্জ করবে। মানে এই ব্যাটারিটা চার্জ হইতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে এই চার্জার দিয়ে। 10 এম্পিয়ারেরও চার্জার আছে, কিন্তু ব্যাটারি যত স্লো চার্জ হয় তত ভালো থাকে, মানে গরম হয় না আর কি। এই জন্য আমি কম ওয়াটের চার্জার নিচ্ছি আর কি। যাই হোক, আমার 2 ঘন্টা লাগুক, যাতে ব্যাটারিটা লং লাস্টিং হয়। এই ব্যাটারিগুলো যদি মানে চার্জ ঠিক মতো দেওয়া যায়, ব্যাটারি যদি হিট না হয়, এই অটোকাট চার্জারগুলো যে ইউজ করা যায়, 2-3-4-5 বছর অনায়াসে চলে যায়। এই বিস্তারিত হলো এই। এখন হ্যাঁ, ফ্যানটা চালাই দেখাই। আপনারা তো বলবেন যে ফ্যান চালাইলাম না। এই যে দেখাই, এটা হলো ডিসির লাইন করে দেওয়া আছে। লালটা হলো পজিটিভ, এই যে ডিসির লাইন। লালটা হলো পজিটিভ, এই যে পজিটিভে লাগাই দিচ্ছি। আর তারপরে হলো এই যে কালো,
কালোটা হলো নেগেটিভ লাইন দিয়ে দিলাম। এইভাবেই সেট আপ করতে হয়, মানে এটা এইভাবে আমি চাইলে তার দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারতাম, কিন্তু না, আমি এইভাবেই ব্যবহার করব। এটাই কমফোর্টেবল ফিল মনে হবে আমার। এই যে হ্যাঁ, আরেকটা বিষয় দেখাই আপনাদের, এখানে কিন্তু ফ্যানের 3টা মোড আছে। 1 দিলে স্লো, 2 দিলে মিডিয়াম, আর 3 দিলে হাই স্পিডে চলবে। আমি সবগুলাই দেখাচ্ছি আপনাদের। আমি এই যে বিসমিল্লাহ একই দিলাম, একই দিলাম, একই চলতেছে। আসলে প্র্যাকটিক্যালি আপনাদের কি বলবো, একই দিলেই কিন্তু প্রচুর বাতাস, ঠিক আছে। আমি যদি এখন 2-এ দিই মিডিয়াম, দেখেন শব্দ পাচ্ছেন, একটু স্পিডটা বেড়ে গেল। আর আমি যদি একবারে হাইয়ে দিই, হাই প্রচুর বাতাস, বলার মতো না, প্রচুর বাতাস, প্রচুর বাতাস। আমি একটা জিনিস আপনাদের দেখাই, এইখানে ফ্যান, এইখানে ফ্যান, ফ্যানটা আমার টেবিলের উপরে, আপনাদের হাই স্পিড দেখাই। আর আমার ঘরের এই যে খাটের ওই পাশে একটা সেলাই মেশিন আছে আমার স্ত্রীর, আমি দেখাচ্ছি। সেলাই মেশিনের দেখেন একটা কাপড় আছে, দেখেন এই টেবিল থেকে হাওয়া যাচ্ছে হাই স্পিডে, কত দূর, প্রায় মিনিমাম 7 ফিট ডিস্টেন্স, 8 ফিট। দেখেন কাপড়টা কিভাবে উঠতেছে, তাহলে দেখেন ফ্যানের কি স্পিড, 8 ফিট দূরে দেখেন কত স্পিড, মানে কিরকম বাতাস তাহলে যাচ্ছে 8 ফিট দূরে। দেখেন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, দেখেন মিনিমাম 8-9 ফিট দূরত্ব। এই দেখেন ফ্যানটা কোথায় রাখছে, টেবিলে। এই টেবিলের এই ফ্যানের বাতাস গিয়ে লাগতেছে ওই মেশিন, যে মেশিনের উপরে যে ঢাকনা দিয়ে রাখছি কালো কাপড়, কাপড়টা কিভাবে উঠতেছে, তাহলে কিরকম বাতাস দেখছেন। এই ফ্যানটা 3 মোডে চালা যাবে, আর মুভিং করা যায়, মুভিংটা দেখাইলাম না, থাক। এই হলো ফ্যান, চলতেছে। আমি আসলে এটা আমার কোনো মানে ক্রয় বিক্রয় বা আমি কোনো ব্যবসায়ী না, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে বলতেছি আর কি বিষয়টা, যে আপনারা আপনাদের মতো করে মার্কেটে যাচাই বাছাই করে কেউ যদি নিতে চান নিতে পারবেন। হ্যাঁ, আমি এখন দামটা বলে দিই, দামটা বলে দিই, আপনাদের সুবিধা হবে। আমার বাসা হলো নীলফামারী, আমাদের বাণিজ্যিক শহর হলো সৈয়দপুর। এখানে আমি পাইকারি দোকান থেকে নিছি, খুব কমই পাইছি, একটু দাম কম বেশি হতে পারে, জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে। এই 12 ইঞ্চি এই ডিসি ফ্যানটা, এই যে 12 ইঞ্চি এই ডিসি ফ্যানটা আপনাদের কাছে আমি নিছি 1300 টাকা দিয়ে। এটা 1300 থেকে 1500 টাকার মধ্যে স্থান ভেদে নিতে পারে, আপনারা একটু 2-1 জায়গায় ভালোভাবে জাস্টিফাই করে যেখানে কম পাবেন সেখানে নেবেন। আর হ্যাঁ, ইউপিএস ব্যাটারি, এগুলো হলো মূলত চায়না ব্যাটারি হয়, এক এক জায়গায় এক এক রকম ব্র্যান্ডের পাবেন। আপনার চেষ্টা করুন একটু বেশি এম্পিয়ারটা নেওয়ার। আমি চেষ্টা করছি আমার এখানে বেশি এম্পিয়ারের মধ্যে আমি এই 10.5 এম্পিয়ারটা পাইছি, যত বেশি এম্পিয়ার তত বেশি ব্যাকআপ। আমি ব্যাটারি নিচ্ছি 1250, 6 মাস ওয়ারেন্টি আছে কিন্তু। হ্যাঁ, এর মধ্যে ফুলে টুলে যদি যায় বা কোনো যদি না চলে, তাহলে আমি যা রিটার্ন দিব আমাকে নতুন ব্যাটারি দিবে। তারপরে এই চার্জার হইলো, এই চার্জার আমার কাছে 450 টাকা নিছে। এটা স্থানভেদে চার্জার এই চায়না যেহেতু চার্জার, যে সবখানে পাওয়া যাওয়ার কথা। 5 ওয়াটেরই বারবার দেখাচ্ছি, এই যে এখানে দেখেন ওয়াট লেখা আছে, 5 ওয়াট, ঠিক আছে। 12 ভোল্ট 5 ওয়াট চার্জার। এইটা চায়না থেকে আমদানি করা যেহেতু, এটা 500 550, মানে 450 থেকে 600 টাকার মধ্যে স্থানভেদে দাম হতে পারে এই। আর হ্যাঁ, চার্জ করবেন কিভাবে, এই হলো আমার ফুল সেট আপ। আর হ্যাঁ, আমি এখন চার্জ কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। চার্জ দেওয়ার জন্য আমি ব্যাটারিটা আমার টি টেবিলের উপরে নিয়ে আসছি, কারণ আমার এখানে যেহেতু প্লাগ আছে এখানেই। তো আমি দেখাচ্ছি, খুব সহজ। লালটা হলো পজিটিভ, ব্যাটারির পজিটিভ প্রান্তে লাগাই দিচ্ছি। তারপরে কালোটা লাগাই দিচ্ছি হলো মানে চার্জারের আর কি, এই যে চার্জারের যে আউটপুট যেটা বের হয়েছে সেটা ব্যাটারিতে লাগাচ্ছি। প্লাসে লাল মানে প্লাস,
না মাইনাস মানে হলো কালো। এই যে একটা জিনিস আপনাদের দেখাই, আমি যখনই লাইনে লাগাইছি তখনই চার্জারের সবুজ বাতি জ্বলে উঠছে, তার মানে আমার ব্যাটারিটা লাইন পাইছে। ঠিক আছে, আপনারা এইভাবেই চার্জ দেওয়ার সেট আপ কিন্তু মূলত এইটাই। সবুজ বাতি যেহেতু জ্বলে গেছে মানে আমার ব্যাটারি লাইন পাইছে। এখন আমি এটা প্লাগে লাগাবো। আমি যখন এটা প্লাগে লাগাবো, যখন এটা চার্জ নেবে তখন একটা শব্দ হবে এবং লাল বাতি জ্বলে উঠবে। আপনাদের দেখাচ্ছি, এই যে আমি প্লাগে ঢুকাই দিলাম, দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু প্লাগে ঢুকাই দিছি, লাইন এখনো দেইনি, লাইনটা দিচ্ছি। দেখেন সবুজ বাতি, মানে আমার প্লাগটা একটু লুজ কালেকশন তো, দেখাচ্ছি। যখন চার্জ নেওয়া শুরু করবে, এই যে দেখেন চার্জ নিচ্ছে, দেখেন লাল বাতি সবুজ বাতি, লাল বাতি জ্বলে গেছে, মানে আমার ব্যাটারিটা কিন্তু চার্জ নিচ্ছে। আর যেহেতু অটো কাট, যখন ফুল চার্জ হয়ে যাবে আবার সবুজ বাতি জ্বলবে, চার্জ নেওয়া বন্ধ করবে। আপনারা একটু দেখেন, একটা শব্দ পাচ্ছেন ছোট চুচু করে, এটা হলো চার্জার চার্জ দিচ্ছে তার জন্য। ঠিক আছে, এই হলো সেটা, খুব সহজ। এই যে অফ করে দিব, সবুজ বাতি জ্বলবে, যে অফ করে দিলাম সবুজ বাতি জ্বলতেছে। এই আর কি, ভালো থাকবেন। যেহেতু গরম, বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকার জ্বালানি মন্ত্রী অলরেডি বলেই দিছে এবার এবার কিন্তু লোডশেডিং প্রচুর হবে, কারণ তারা ঋণ করে আর বিদ্যুৎ বিদ্যুৎ খাতে আর ঋণ বাড়াবে না, যা আছে তাই পরিশোধ করবে। এবং মানে আগে যদি আমরা গরমে লোডশেডিং পাইতাম হইলো 1-2 ঘন্টা, এবার সেটা ডাবল হয়ে যাবে, গরম আসলেই বুঝতে পারবেন। সো যারা নিতে চাচ্ছেন, ওই 5-10 হাজার টাকা দিয়ে ফ্যান না নিয়ে এই তিনটা জিনিস আলাদা আলাদা কিনে যদি ব্যবহার করতে পারেন, এইভাবেই খুব সহজ, কিন্তু পদ্ধতিটা খুব সহজ। এই তিনটা জিনিস আলাদা আলাদা কিনে যদি ব্যবহার করতে পারেন, আমি মনে করব আপনারা অনেক টাকা সাশ্রয়ী করবেন এবং ব্যাকআপও অনেকক্ষণ পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।